আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আমরা বাংলা টাইপিং করতে পারি। বাংলা টাইপিং প্র্যাকটিস কিভাবে করতে পারি তার আদ্যোপান্ত দেখব এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম ইংরেজি টাইপিংটা কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এবং আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি। যারা গত ভিডিওটা না দেখেননি তারা অবশ্যই ইংরেজি টাইপিং এর ওই ভিডিওটা দেখে আসবেন। তো বাংলা টাইপিং করতে হলে প্রথমত আপনার একটি অ্যাপের প্রয়োজন, যে অ্যাপটি আমাদের বাংলা টাইপিং অনেক সহজ থেকে সহজতর করে তোলে। তার জন্য আমি একটা অ্যাপ নিব। আপনারা যারা বিজয় বা অন্য হচ্ছে ব্যবহার করেন, 90% মানুষই বিজয় বা অন্য ব্যবহার করেন। ওই বিজয় বা অন্য সফটওয়্যারটি ভিতরে আমাদের একটা অপশন থাকে। আমি যদি মূল ফাইলে যাই, এখানে আমরা বিজয় বা অন্য একটি সফটওয়্যার ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখে যাবেন এই যে বিজয় টাইপিং টিউটরে ক্লিক করবেন। বিজয় টাইপিং টিউটরে ক্লিক করার পরে যে সেট আপ নামে একটা অপশন পাবেন, এটা সেট আপের উপর ক্লিক দিবেন, নেক্সট করবেন, এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, এখান থেকে নেক্সট করবেন, এখান থেকে ইনস্টল করে দিবেন। এটা ইনস্টল করার পরই ইনস্টল আসে ফিনিশ করে দিবেন। এখান থেকে এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে স্টার্ট বাটনে আসবেন, আসার পরে এই যে লাঞ্চ বিজয়, আমি এটা টেনে ধরে ডেস্কটপ সাইডে নিয়ে চলে আসলাম, অথবা আপনি এটা পিন করে রাখতে পারেন, পিন টু টাস্ক বার, আপনার যেটা মনে চায়। তো তারপর এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম উইন্ডো আসবে, তেমন উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে এখান থেকে লেখা আছে প্রশিক্ষণ শুরু, অনুশীলন শুরুর আগে বন্ধ করা। আমি যদি বন্ধ করতে চাই বন্ধ হয়ে যাবে। আমি যদি একটি করে বিষয় দেখাই, প্রশিক্ষণ শুরুর এখানে দেখেন স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, সংখ্যা ও চিহ্ন আছে, যুক্তাক্ষর আছে। তো এখান থেকে আমি যদি আবারও ব্যাকে যাই, ব্যাকে গেলে এখানে পাবেন অনুশীলনে আপনি যে এইগুলো পাবেন, যোগ করো, যে এখান থেকে অনেকগুলো ফন্টের আকার পাবেন। পরবর্তীতে গেলে এই যে এমন বড় বড় কিছু প্র্যাকটিস করার সুযোগ পাবেন যখন আপনার প্রশিক্ষণটা শেষ হয়ে যাবে। প্রথমত আমি প্রশিক্ষণটা একটু বোঝাই, প্রশিক্ষণটা কি আসলে। প্রশিক্ষণে আসার পরে স্বরবর্ণতে আসবেন, স্বরবর্ণতে আসার পরে পরবর্তীতে আসবেন। এই পরবর্তীতে আসার পরে এই যে এরকম ভাবে আপনাকে অক্ষর শিখতে হবে। প্রথমত শিফট চেপে এফ চাপবেন, তাহলে কি হবে, আ উঠবে। তারপরে জি চেপে এফ চাপবেন, জিতে হোস চেপে এফ চাপবেন, জি, তারপরে এফ, তারপরে জি চেপে ডি চাপবেন, তারপরে জি দীর্ঘ উঠাতে জি শিফট, তারপরে ডি। একইভাবে রস্যি উঠাতে জি চেপে এস দীর্ঘ, তারপরে জি চেপে শিফট চেপে ধরে এস চাপবেন, তারপরে রি উঠাতে জি চেপে এ চাপতে হবে। আবার এ জি চেপে করবেন কি, সি চাপ দেবেন। তারপরে এটা উঠাতে গেলে আপনি জি উপরে একটা ক্লিক দিবেন, তারপরে শিফটটা চেপে ধরবেন, তারপরে সি চেপে দেবেন। আশা করি স্বরবর্ণের বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আবার ব্যঞ্জন বর্ণতে আসলে এটা কিভাবে করবেন, ব্যঞ্জন বর্ণ এই যে চেক মার্ক দিবেন, তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আছে ক, তারপরে শিফট চেপে ক, তারপরে গ, তারপরে শিফট চেপে ঘ, তারপরে ও, তারপরে চ, তারপরে শিফট চেপে ছ, বুকের ঝ, তারপরে শিফট চেপে ঝ, হ, শিফট চেপে ইয়। যে এভাবে আপনি পরবর্তী ধাপগুলো শেষ করবেন। শেষ করে যখন মনে করবেন আমার সবকিছু আমার কন্ট্রোলে চলে এসেছে, অনেকবার চর্চা করার পরে আপনার কন্ট্রোলে যখন চলে আসবে প্রশিক্ষণটা, তখন আপনি করবেন কি, তখন আপনার কাজ হলো এই যে অনুশীলনে চলে আসা। এই যে অনুশীলনে এসে পরবর্তীতে ক্লিক করে এখান থেকে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো প্র্যাকটিস করা। তারপরে কি করবেন, যদি এটা হয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে দ্বিতীয়টায় আসবেন। এইভাবে একটার পর একটা আপনি প্র্যাকটিস করবেন। যখন এটা হয়ে যাবে তারপরে
এটা আসবেন, এখানে আসবেন, আসার পরে সবকিছু হয়ে যাওয়ার পরে বাংলা টাইপিংটা ওই যে ওয়ার্ডের প্র্যাকটিস করবেন, মাইক্রোসফট ওয়ার্ড বা টেক্সট বুক যেখানে পারেন সেখানে আপনি প্র্যাকটিস করবেন নিজে নিজে। এইভাবেই বাংলা টাইপিংটা নিজের আয়ত্তে আনবেন। তো এটুকুই ছিল আজকে বাংলা টাইপিং এর আদ্যপান্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।